হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ অনন্যাও রেডি আছে আর আমিও রেডি আছি, আর আমরা রেডি হয়ে কিন্তু বের হয়ে পড়েছি। আজকে আমি একটু দরকারে বের হচ্ছি, আর যে জায়গাটা যাচ্ছি সেখানে একটু সময় মতন পৌঁছানোর ব্যাপার আছে, তাই তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়েছি। ভাবলাম যে আগে বেরিয়ে পড়ি, সময়ের মধ্যে তো পৌঁছতে হবে। রাস্তায় বের হয়ে তারপর না হয় ভিডিওটা করব, তো তাই করছি, দেখতেই পারছো। আর আজকে বের হয়েছি, আর কদিন থেকে যা গরম পড়েছে সত্যি কিন্তু সহ্য করা যাচ্ছে না। আর এই রোদের মধ্যে ভর দুপুরে বের হয়েছে তো আরো বেশি গরম লাগছে। ছাতা নেইনি, কারণ অরণ্যকে নিয়ে তো আমাকে হাঁটতে হয়, তার সাথে ব্যাগ থাকে, মোবাইল থাকে, মোবাইলে ভিডিও করতে হয়, তাই ছাতা নেওয়া হয়নি। আর আজকে একটা ব্যাপার কি হয়েছে বলো তো, আজকে কিছুটা হাঁটার পরেই সামনে টোটোটা পেয়ে গেছি, তাই অসুবিধা হয়নি। অরুণা তো ঘোরার কথা শুনলে পরেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। গরম কি আর ঠান্ডা কি এসব তো আরও বোঝে না। ফেরার সময় ওর কিছু ওষুধ নিয়ে নেবো, ওর ওষুধপত্র শেষ হয়ে গেছে, তো আগে কাজটা সেরে নিই, তারপরে বাড়িতে ফিরে তারপরে নয় আবার তোমাদের সাথে কথা হবে। নাকটা মোছো তো, রুমালটা দিয়ে নাকটা মোছো। এই যে বেলটা দেখতে পাচ্ছ, এটা অনন্যা যে খেলার সাথী আছে অন্বেষা। অন্বেষা তো অনন্যার থেকে অনেক বড়, ওর দিদি হয়। অন্বেষা নিয়ে এসেছিল, তারপরে ও নিয়ে যেতে ভুলে যায়। আর অন্বেষাই প্রথম দিন কি করেছিল, নিয়ে আসার পরে ওকে এটা মাথার মধ্যে বেঁধে দিয়েছিল, আর তারপর থেকে ও এটা দেখলে পরে ওর মাথার মধ্যে বাঁধতে চায়। তো এখন দেখো এটাকে পেয়েছে, কোথা থেকে যে বের করেছে, এখন আমাকে বলছে এটাকে ওর মাথায় বেঁধে দিতে। তাই করছি, এটাকে ওর মাথায় বেঁধে দিচ্ছি হেয়ার ব্যান্ডের মতন। তারপর এটাকে নিয়ে তো খেলা করছে, দেখতেই পাচ্ছ। অনন্যার বয়স এখন 2 বছর 4 মাস চলছে। এর আগে যখন ডাক্তারকে দেখিয়েছিলাম তখন ডাক্তার অনন্যাকে একটা ভিটামিন আর ক্যালসিয়ামের ওষুধ লিখে দিয়েছিল, এবং ডাক্তার বলেছিল যে এটা কন্টিনিউয়াসলি ওকে খাওয়াতে। কেননা উনি বলে দিয়েছিলেন যে এই বয়সী বাচ্চাদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় এই সময়, এবং গ্রোথের জন্য একটা ক্যালসিয়াম এবং ভিটামিন খাওয়ানোটা দরকার। তাই ডাক্তার সেটা প্রেসক্রাইব করে দিয়েছিল, তো সেই ওষুধটা আমি ওকে খাওয়াচ্ছি কন্টিনিউয়াসলি, কিন্তু ওষুধটা শেষ হয়ে গেছে। আজকে যখন বের হয়েছিলাম তখন ভেবেছিলাম যে আসার সময় নিয়ে আসবো ওষুধটা, তো দুটো দোকানে আমি খোঁজ করলাম, কিন্তু যেই ওষুধটা ডাক্তার লিখেছে সেটা ওই দুটো দোকানে ছিল না। তো কালকে আবার খোঁজ করতে লাগবে। আর আমি যদি নাও যেতে পারি কালকে, কেননা বাচ্চাকে নিয়ে প্রতিদিন এইরকমভাবে বের হওয়া না অসুবিধা হয়। আমি কোথাও বের হলে পরেই না অনন্যা আমার সাথেই যেতে চায়, তাই এই রোদের মধ্যে প্রতিদিন ওকে নিয়ে বের হতে ইচ্ছা করে না। কালকে ওষুধটা আনার জন্য আমি না গেলে পরেও আমার বাবা এনে দেবে বলে দিয়েছে। এখন তখন রাত হয়েছে, এখন রাত্রি প্রায় 10টার মতোই বাজে। অনন্যাকে খাওয়ানো হয়ে গেছে, রাতের খাওয়ার ওর হয়ে গেছে। তো এখন আমি ওকে পরিষ্কার করে বিছানায় উঠিয়ে দেবো। প্রত্যেক দিন বিছানায় রাত্রেবেলা শোয়ানোর আগে, বিছানায় ওঠানোর আগে আমি ওকে পরিষ্কার করে দিই। টাওয়ালটাকে একটু ভিজিয়ে ওটা দিয়ে ওর মুখ হাত পা ভালো করে মুছে দিই। তো এখন তো মেয়ে বড় হয়ে গেছে, ছোটোবেলার অভ্যাস, ছোটো থেকে দেখে আসছে মা ওকে রাত্রেবেলা প্রত্যেক দিন শোয়ানোর আগে হাত পা ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দেয়। তো ও এখন এটা আমাকে করতে দিতে চায় না, ও নিজে আগে করবে। আগে ওই ভেজা টাওয়ালটা দিয়ে নিজে মুখ মুছবে, হাত মুছবে, পা মুছবে, তারপরে আমাকে দেবে সেটা করে দেওয়ার জন্য। তো এখন আমি তাই করি, ভেজা টাওয়ালটা নিয়ে এসে আগে ওর হাতেই দিয়ে দিই, ওর মতন করে করে, তারপরে আমি ওকে ভালো মতন পরিষ্কার করে দিই। আর যে জামাটা পরে থাকে সেটাকেও পাল্টে দিই, একটা ধোয়া জামা পরিয়েই ওকে শোয়াই রাত্রিবেলা, আর ডাইপার পরিয়ে শুইয়ে দিই। রাত্রিবেলা শোয়ানোর আগে এতটুকুই আমি প্রত্যেক দিন করি। ছোটো থেকে এটা ওর অভ্যাস, ছোটো থেকে দেখে আসছে। আর শীতকালে তো একটু বডি লোশন দিয়ে দিয়ে হাতে পাই, কিন্তু যেহেতু এখন গরম পড়েছে, এখন আর ওকে বডি লোশন কিংবা তেল কোনো কিছুই দেই না। ওর স্কিন খুব সেন্সিটিভ, ওনার স্কিন ছোটো থেকেই খুবই সেন্সিটিভ। ওকে না গরমের দিনে মাথায় কিংবা গায়ে হাত পায়ে তেল দেওয়া যায় না। তেল দিলে পরে কি হয়, জায়গায় জায়গায় বড় বড় ফোসকা উঠে যায়, গোটা হয়ে যায়, এবং এর জন্য বিগত 2 বছর ও গরমের মধ্যে খুব ভুগেছে। অনেক বড় বড় ফোড়া হয়ে গিয়েছিলো মাথার মধ্যে এর আগে, তো সেটাকে অনেক কষ্ট পেয়েছে, তার জন্য অনেক অনেক দিন লেগেছিলো সেটা সারতে। তাই এখন আমি কি করি, এখন তো গরম পড়ার সঙ্গে সঙ্গেই দেখতে পেলে যে আমি ওকে টাকলু করে দিয়েছি, চুল সমস্ত কেটে দিয়েছি। ওর মাথা প্রচণ্ড ঘামে,
আর মাথা ঘামলে পরে সেই ঘামটা শুকিয়ে গিয়ে সেই ঘামের থেকেই ওর মাথার মধ্যে গোটাটা ওঠে। তো এবার তো গরম পড়ার আগেই ওর চুল সমস্ত কেটে দিয়েছি। আর তেলও ওকে স্নানের আগে দিয়ে দিই, বাদ বাকি সারাদিন আর তেল দিই না। মাথা প্রচণ্ড ঘামে তো এর জন্যই এটা করতে হয়। আর পাউডার দিয়ে দিই ব্যাস। তেল, ক্রিম এই সমস্ত জিনিসটা আমি গরমের দিনে একটু অ্যাভয়েডই করি অনন্যার ক্ষেত্রে, যেহেতু ওর স্কিনটা খুবই সেনসিটিভ। আর যদি গোটা কিংবা র্যাশ ওঠে তার জন্য মেয়েটা আমার খুব কষ্ট পাবে। রাতে ঘুমানোর জন্য অনন্যা এখন একদম রেডি। আর দেখো আমার মশারিটাও টানানো হয়ে গেছে। মশারিটা চারিদিক দিয়ে ভালো করে গুছিয়ে দিতে হয়। রাত্রেবেলা কোথা থেকে যে মশা ঢুকে, আর সব মশা না অনন্যাকেই কামড়ায়, তাই ভালো করে দেখতে লাগবে একবার। আর এখন মশারির ভেতরে ও কিছুক্ষণ খেলবে, এখনই তো ঘুমাবে না, তো খেলুক কিছুক্ষণ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।